আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি যে এত সীমাহীন সম্পদ সে অর্জন করেছে এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা গুরুতর ব্যবস্থা হওয়া দরকার এবং এইটা হলে যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয়, তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্যার, আরেকটা প্রশ্ন সামনে আসছে যে একজন এমপি স্বতন্ত্র প্রার্থী তিনি দুদকে গিয়ে একটি আবেদন জমা দিয়েছেন অনুসন্ধান শুরু করার জন্য। একজন এমপি এইভাবে গিয়ে দুদকে চিঠি দিয়ে করতে পারে কিনা? অবশ্যই পারে। এটা তো উনি সংসদ সদস্য হিসাবে কোনো আদেশ দেন নাই, উনি নাগরিক হিসাবে অভিযোগ করেছেন। হ্যাঁ, এটাও সত্য, আমি আপনি নাগরিক থেকে সংসদ সদস্য নাগরিক হিসেবে একটা অভিযোগ দিলে তার গুরুত্ব বেশি হবে, কিন্তু এটা অভিযোগ করতে তো কোনো বাধা দেখে না। যে কোনো একটা অপরাধ হয়েছে এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে কোনো নাগরিকই অভিযোগ করতে পারে। তখন ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হবে ওই অভিযোগটা কতটা বাস্তব, কতটা প্রমাণ ভিত্তিক সেটা অনুসন্ধান করা। স্যার, একটা রিট যেহেতু হয়েছে এই ঘটনায়, আরও রিটের অনেকে প্রস্তুত ছিলেন, কিন্তু প্রশ্ন হলো যে দুদক কি আগে এইটা করে আবার তাকে ক্লিনশিট দেওয়ার কোনো ব্যবস্থা করলো কিনা, আগে ভাগেই তারা নিজেরা নিজেদের কন্ট্রোলে রেখে নিল কিনা? না, এটা তো এটাই প্রসেস। অভিযোগ পেলে দুদক প্রাথমিক অনুসন্ধান করে যদি প্রমাণ পায় তখন তারা এনকোয়ারি ইনভেস্টিগেশন করে। তো এটা নর্মাল প্রসেস এবং এটা তো বলেছে যে 30 দিনের মধ্যে তারা অনুসন্ধান করবে এবং অনুসন্ধানে যদি প্রমাণ পায় তখন বিস্তারিত তদন্ত করবে এবং তদন্ত করে চার্জশিট দাখিল হয়।